20 মিনিটে ফাইনাল রিভিশন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা জুলজি চ্যাপ্টার 1 এবং 2 দেখার চেষ্টা করব। আমাদের বোর্ড পরীক্ষায় যে টাইপের কোশ্চেনগুলো সবথেকে ইম্পর্টেন্ট সেই টাইপের কোশ্চেনগুলো আমরা আনার চেষ্টা করছি। এবং তুমি যদি বায়োলজি অর্থাৎ জুলজি কিছু নাও পড়ে থাকো, এই কয়টা টপিক দেখে যাও। আসলে এই কয়টা টপিকের পরে তোমার আসলে ওইভাবে দেখা সম্ভব হয়ে উঠবে না। যতটুকু টাইম আছে এই টাইমের মধ্যে সরাসরি পড়ায় চলে যাই। সবার প্রথমে আমরা একটা টেকনিক দিয়ে মনে রাখবো কোন পর্বের বৈশিষ্ট্যগুলো কী কী। তো এটা একটু টেকনিক দিয়ে মনে রাখলে আমাদের কিন্তু অনেক কিছু সুবিধা হবে। যেমন ধরো তুমি আগে সিরিয়াল করে সবগুলা নাম পড়বা, মানে পর্বগুলোর নাম। যেমন পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস। পরিফেরা 1, নিডারিয়া 2, প্লাটিহেলমিনথেস 3। এভাবে তুমি সিরিয়াল করে নামগুলো পড়বা। এখন দেখো একটা টেকনিক্যাল জিনিসের দিক দিয়ে আসি। সংগঠন মাত্রার উপরে ক্রমের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা যায়। এখন আমার এগুলো কেন জানা লাগবে? যখন তুমি নিডারিয়ার বৈশিষ্ট্য লিখবা তখন তুমি লিখবা যে কোষ টিস্যু মাত্রার প্রাণী নিডারিয়া। তো এই একটা বৈশিষ্ট্য তো হয়ে গেল বা একটা পয়েন্ট হয়ে গেল, তার জন্য এই টেকনিকটা আমার দরকার। তাহলে কিভাবে কি মনে রাখা যায় ভাইয়া? মনে রাখার সবার প্রথম টেকনিক হচ্ছে কোষ টিস্যু মাত্রা, প্রথমে কোষীয় মাত্রা, তারপরে বলবা টিস্যু মাত্রা, তারপরে বলবা তুমি অঙ্গমাত্রা। তো সিরিয়াল করে সামনে আগাবো, কোষ, টিস্যু, অঙ্গ। তো কোষের মধ্যে তুমি বলবা যে 1, তারপরে 2, তারপরে 3। 1, 2, 3 মানে কি? 1 মানে পরিফেরা, 2 মানে নিডারিয়া, 3 মানে প্লাটিহেলমিনথেস। তো দেখছো এইভাবে ইজিলি শর্টকাটে আমি কয়েকটা জিনিস পড়ে যাব, এমসিকিউতেও কাজে দিবে। পরবর্তীতে ক্লিভেজের উপর ভিত্তি করে ওরিও ক্লিভেজ, যেটা এমসিকিউতে আসে আর্থ্রোপোডা, ওরিওর অর, আর্থ্রোপোডার অর। দ্বিপার্শ্বীয় ক্লিভেজ মনে রাখার টেকনিক হচ্ছে দিক। দ্বিপার্শ্বীয় ক্লিভেজ ক দিয়ে হচ্ছে কর্ডাটা। এটা গত বছর মেডিকেল অ্যাডমিশনে আসা কোশ্চেন। সর্পিল ক্লিভেজ, এটা পারলে দেখে নিও। ভূতস্তরের উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে দ্বিস্তরী, একটা ত্রিস্তরী। তো দ্বিস্তরীর মধ্যে তুমি বলবা যে নিডারিয়া। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে হাইড্রাকে কেন দ্বিস্তরী প্রাণী বলা হয় বা নিডারিয়া পর্বের প্রাণীকে দ্বিস্তরী কেন বলা হয়। দ্বিস্তরী প্রাণীর মধ্যে 2টা স্তর এবং মাঝখানে অকোষীয় ম্যাসোগ্লিয়া থাকে। ত্রিস্তরী প্রাণী, ত্রিস্তরীর মধ্যে প্লাটিহেলমিনথেস থেকে শুরু হয়, তারপরে বাকিগুলা ত্রিস্তরী। তার পরবর্তীতে প্রতিসাম্যতা, প্রতিসাম্যতা থেকে বারবার কোশ্চেন আসে, তুমি এই ওরিও প্রতিসাম্য এটা সবার আগে পড়বা। এক্সাম্পল হচ্ছে হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন। এটা হচ্ছে নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য, ওরিও প্রতিসাম্য। তারপর তুমি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যটা দেখো, প্রজাপতি, ব্যাঙ। পরবর্তীতে সিলোমের উপরে ভিত্তি করে আসবো। তাহলে এখানে আমরা পড়লাম 1, 2, 3 দিয়ে, কিন্তু যেটা হচ্ছে কোষীয় মাত্রার প্রাণীগুলো বা মাত্রার প্রাণীগুলো। সিলোমের উপরে আসবো, প্রথমে অ্যাসিলোমেট, সুডোসিলোমেট, তারপরে ইউসিলোমেট। অ্যাসিলোমেটের মধ্যে তুমি কী কী পাবা? 1, 2, 3, তার মানে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস। 3টা হচ্ছে অ্যাক্সিলোমেট। তারপর এটা হচ্ছে 4 নম্বর যেটা নেমাটোডা, এটা তুমি দাগাবা হচ্ছে সুডোসিলোমেট। আর 5 থেকে শুরু করে বাকি যারা যারা পাবো সব দাগাই দিব ইউসিলোমেট। তো এভাবে এই কয়টা ছকের প্রথম আগে এগুলো দেখতে হবে ফর ইওর সিকিউ আর এমসিকিউ। তারপরে চলে আসবো আমরা মেজর কিছু বৈশিষ্ট্যতে, যে বৈশিষ্ট্যগুলো মানে মাস্ট তোমার যাইতেই হবে। তুমি যদি জুলজি পরীক্ষা অর্থাৎ জীববিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষায় বসো, মাস্ট তোমার এটা পারতে হবেই। তো আমরা দেখি, বেশি সময় লাগবে না। পরিফেরাতে তুমি বলবে যে অস্টিয়া থাকে, পরিফেরার মধ্যে স্পঞ্জিস, স্পিকিউল এগুলো থাকে। নিডারিয়া পর্বের প্রাণীতে প্রথমে ওই 2টা উপরে যে বৈশিষ্ট্য বললাম ওগুলা প্লাস নিডোসাইড থাকে, সিলেন্টেরন থাকে। তো সিলেন্টেরন হচ্ছে একটা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, এটা একটা দেহ গহ্বর। কিছু যদি নাম মনে থাকে তো মনে করবে যে সিলেন্টেরন হচ্ছে একটা গহ্বর। তার পরবর্তীতে আসবো প্লাটিহেলমিনথেসে, তুমি বলবা প্লাটিহেলমিনথেসের মধ্যে শিখাকোষ থাকে, এটা দেখবে যে এমসিকিউতে পেয়ে গেছো। তারপরে নেমাটোডা, নেমাটোডা হচ্ছে আমরা প্রথমে উপরে যে 2টা বৈশিষ্ট্য বললাম ওগুলা প্লাস ইলাস্টিন নির্মিত কিউটিকল থাকে প্লাটিহেলমিনথেসের নেমাটোডার মধ্যে। মলাস্কাতে আসবো, উপরের বৈশিষ্ট্যগুলা প্লাস পেশিবহুল পথ থাকে, ম্যান্টল থাকে। তার পরবর্তীতে অ্যানেলিডাতে উপরের বৈশিষ্ট্যগুলা মানে ওই যে আগের পেজের ওগুলা প্লাস তুমি বলবা চলনাঙ্গ সিটি বা প্যারাপোডিয়া থাকে। যে কয়টা দাগাইতেছে এই কয়টা আগে মুখস্থ করিস ভাই। তারপরে নেফ্রিডিয়া থাকে, রেচনাঙ্গ। তারপরে আর্থ্রোপোডাতে আসবো, আর্থ্রোপোডার মধ্যে থাকবে হিমোসিল থাকে। এটা তোমার মাস জেনে যাইতে হবে। তুমি কিভাবে মনে রাখবা ওইটা জানি না, কিন্তু তোমার এটা জানা যাইতেই হবে ভাইয়া। তারপরে অ্যান্টেনা থাকে, পুঞ্জাকি থাকে। তুমি মনে করবা ঘাস ফড়িংয়ের যা যা বৈশিষ্ট্য সব আর্থ্রোপোডার বৈশিষ্ট্য, এই তো। তারপরে একানোডার্মাটাতে চলে আসবো, দেহ কণ্টকময় পেরিসিলারি যুক্ত মসৃণ বহিকঙ্কাল থাকে। এটা অনেকের কাছে গলা দিয়ে নামবে না, তার জন্য এটা আমি কেটে দিলাম। তারপরে পানি সংবহন তন্ত্র থাকে, এটা নামবে আশা করি, এটা পারবো। পঞ্চরীয় প্রতিসম পাবো কোথায়? তো এটা কেন জানতে হবে এগুলো? কারণ উদ্দীপকে তোমার বলবে যে করিম পঞ্চরীয় প্রতিসমের একটা প্রাণী হাতে নিয়েছিল, ওরকম একটা কাহিনী দিয়ে তোমাকে বলবে যে করিম কোন প্রাণী হাতে নিছে ওটার ব্যাখ্যা কর। তুমি বলবা একানোডার্মাটা হাতে নিছে, তারপরে একানোডার্মাটা 4-5টা বৈশিষ্ট্য লিখে দিবা। চলে আসি কর্ডাটাতে, কর্ডাটাতে তুমি পারবাই, এটা আর দরকার নেই। তো ভাইয়া এই বৈশিষ্ট্যগুলো পড়বো,
পাশে যে এই যে আমি তো পিডিএফটা দিয়ে দিব, পাশে যে এখানে এগুলো দেওয়া, এই যে স্টার দিয়ে দিছি, স্টারগুলো একটু একটু করে দেখে যাও। এই টিনিয়া সোলিয়াম, এটা যদি কেউ না পারো ভাই এই পরীক্ষার হলে যে এটা কোন পর্বের প্রাণী, তাহলে সর্বনাশ। প্লাটিল মিন্তিস। লোয়া লোয়া কোন পর্বের প্রাণী, তুমি বলবা হচ্ছে পরেরটাতে 4 নাম্বার নেমাটোডা। এগুলা মাছ জানতে হবে। তো কি টাইপের সিকিউ আসতে পারে ভাইয়া, চলো সরাসরি দেখি। তো এরকম কিছু কথাবার্তা বলবে। এ প্রাণী হচ্ছে চ্যাপ্টা, বি প্রাণী হচ্ছে নলাকার, আর স্থি প্রাণী হচ্ছে পঞ্চরীয় এবং সামুদ্রিক। হচ্ছে দেখছো পঞ্চরীয় প্রতিসম একানোডার্মাটার কথা আসছে। আচ্ছা, তো এ প্রাণীর অভিযোজন বর্ণনা করো, বি প্রাণী সি প্রাণী থেকে উন্নত কেন, এগুলো নিয়ে আলোচনা করো। বি প্রাণী ছিল নেমাটোডা আর ডি মানে লাস্টের হচ্ছে একানোডার্মাটা। তুমি যদি দুইটার বৈশিষ্ট্য একটু একটু করে পারো তাহলে তুমি এইগুলোর পার্থক্য তুমি লিখতে পারবে। এই পার্থক্য এভাবে না লিখে প্রথমে আগে নেমাটোডার বৈশিষ্ট্য দিবা, তারপরের পেজে দিবা একানোডার্মাটার বৈশিষ্ট্য, তারপরে লাস্টে একটু একটু করে তুমি বলবা যে ওই দুইটা বৈশিষ্ট্যের মধ্যে একটা তুলনা দিবা, যে এটার মধ্যে এটা বেশি, এটার মধ্যে এটা বেশি, তাহলে তোমার মার্ক বেশি আসবে। আর যদি তুমি কোনো খুবই ওবিডিয়েন্ট স্টুডেন্ট হয়ে থাকো, তোমার এত মার্ক পাওয়া লাগবে না, টিচারে দেখাই দেবে তুমি খুব পারো, তাও তুমি ওই শুরুতে যেভাবে বললাম ওগুলোই ওভাবেই দিবা। কারণ বোর্ড পরীক্ষায় তোমার জ্ঞান দেখার টাইম নেই টিচারের। বোর্ড পরীক্ষায় তোমার লেখা সুন্দর হইতে হবে, সাজায় গুজায় লিখতে হবে, বড় করে লিখতে হবে। তো এইভাবে উদ্ভাসের মতো করে যদি তুমি লিখো এক পেজ বা অর্ধেক পেজের মধ্যে, তোমার 2 দিয়ে দিবে। অপরপক্ষে আমি যেভাবে বললাম ওইভাবে লিখো, 2-3, 2-এর বেশি পাবো অ্যাটলিস্ট। তো কিন্তু আমরা এটা একটু দেখে যাব আমাদের নিজের নলেজের জন্য। তো কিভাবে দেখব, কি দেখব, তো তুমি সিলোমের মধ্যে একটা পার্থক্য দেখাবা। নেমাটোডা অপকৃত আর ইউসিলোমেট হচ্ছে আমাদের একানোডার্মাটা, যেটা আমরা শুরুর পেজে পড়ে আসলাম। বই কঙ্কাল দেখবো, বই কঙ্কালের মধ্যে কিছু থাকে কিছু থাকে না। চলনাঙ্গ অনুপস্থিত, চলনাঙ্গ এদের থাকে, সংবহনতন্ত্র থাকে না, এদের থাকে হিমালপুর হিমালতন্ত্র থাকে একানোডার্মাটার মধ্যে। পরজীবী, অধিকাংশ পরজীবী, আর অধিকাংশ হচ্ছে সামুদ্রিক। আচ্ছা, তো তুমি কয়েকটা পয়েন্ট এখান থেকে মনে রাখবে, যেমন সিলোম, বহিকঙ্কাল, চলনাঙ্গ, পরজীবিতা, এগুলোর মধ্যে আমি তুলনা দেখাবো যেন আমি টিচারে বুঝাইতে পারি, কিছু হইলো আমি জানি। তো এখান থেকে সিকিউ যেতে আসবে ভাইয়া একটু পড়তে হবে, তো করা কিছু নেই। অনেক আছে যে ভাই জীবনে প্রথমবার দেখতেছি পরিফেরার বৈশিষ্ট্য, নিডারিয়ার বৈশিষ্ট্য। প্রথমবার দেখো তুমি, শেষবার দেখো, তোমার তো পড়তে হবেই ভাই। এখন কি আর কিছু বলে লাভ আছে, তোমার তো এটা পড়তে হবেই। তো সামনে আসি, সামনে আরও কিছু আমরা বৈশিষ্ট্য দেখি, যেমন অক্টোপাস, ক্যাচো, মানুষ, এগুলোর মধ্যে তোমার তুলনা করতে বলবে। তো একবার দেখে নিবা, পিডিএফ তো দেওয়াই থাকবে, তো হয়ে যাবে, এখানে বেশি প্যারা খাওয়ার কিছু নাই, পারবো অবশ্যই। আচ্ছা, তারপরে টপিকে চলে যাই। তো এটা কি অ্যানেলিডা কর্ডাটার মধ্যে পার্থক্য, এটাও একটু দেখে নিব, কিছু নাই। তো আমরা এই যে এই ছক থেকে এমসিকিউ আসছে, এই ছক হচ্ছে কর্ডাটার যে ফাইলাম কর্ডাটা, এটারে আবার কিছু ভাগ বাটোয়ারা করছে। তো অনেকের কাছে এগুলো অনেক বড় ছকে অনেক হিবিজিবি লাগতে পারে, আমি সরাসরি এখান থেকে যাই, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট টপিক। তো কর্ডাটা ফাইলামকে সাবফাইলাম ভার্টিব্রাটাতে ভাগ করা হয়। ভার্টিব্রাটাকে আবার দুই ভাগে ভাগ করবো আমরা, সাইক্লোস্টোমাটা আর ন্যাথোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা হচ্ছে চোয়ালবিহীন আর ন্যাথোস্টোমাটা হচ্ছে চোয়ালযুক্ত। এতটুকু যদি কিছু না পারো তাহলে মনে রাখবা যে ভার্টিব্রাটার ভাগ আছে আবার দুইটা, নাম দুইটা ধরো তুমি জানো না বা পারতেছো না, তাহলে সমস্যা নেই। এই এক ভাগের মধ্যে আসবে মিক্সিনিয়া আর পেট্রোমাইজন্টিটা, যেটা হচ্ছে চোয়ালবিহীন। আর এই পাশে যেটা আসবে ওইখানে 7টা ক্লাস আসবে, এই 7টা ক্লাস আবার পারতে হবে। 7টা শ্রেণী, প্রথমে কন্ডিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, এই 3টা হচ্ছে মাছ। তারপর অ্যামফিবিয়া, রেপটিলা, অ্যাভিস, ম্যামালিয়া, এগুলো তো বাকিগুলো। অ্যামফিবিয়া উভচর, রেপটিলা হচ্ছে সরীসৃপ, অ্যাভিস হচ্ছে পাখি, আর ম্যামালিয়া হচ্ছে স্তন্যপায়ী। তো সিরিয়াল করে এই নামগুলো পড়বো, মাস্ট পড়ে যাইও ভাই, এটা কিন্তু পরীক্ষায় লাগবে। আচ্ছা, এখন এগুলার বৈশিষ্ট্যগুলোও একটু একটু করে দেখে যাব, যেন পরীক্ষায় কিছু আসলেও যেন পারি, একটু হলেও যেন পারি আর কি। তো মিক্সিনির এটা আরেকটা হচ্ছে হ্যাকফিশ, এটা এমসিকিউতে আসে। পেট্রোমাইজেন্টিটা আরেকটা হচ্ছে ল্যাম্প্রে, এটা পরীক্ষায় আসে। আর মিক্সিনিতে 5 থেকে 15 জোড়া ফুলগারন্ধ্র থাকে, আর পেট্রোমাইজেন্টিটাতে থাকে মনে হয় 7 জোড়া, 7 জোড়া, হ্যাঁ 7 জোড়া, ঠিক আছে। তো কীভাবে মনে রাখতাম, আমি মনে রাখতাম মিক্সিনি 15, পেট্রোমাইজেন্টিটা 7, প্রথমে যেটা ওটা বেশি, পরেটা ওটা কম। তারপরে চলে আসবো সামনে, এখান থেকে ন্যাথোস্টোমাটার মধ্যে যে ভাগ আছে কন্ডিকথিস, কন্ডিকথিস হচ্ছে তরুণাস্থিময় মাছ, এটার মধ্যে তরুণাস্থি থাকে। তো কন্ডিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, 3টা যে মাছ আছে, মাছের আইস কীরকম আর পুচ্ছ পাখনা কেমন, এটা একটু জানতে হবে। তো প্রথমে আছে পুচ্ছ পাখনাতে, প্রথমটা হেটারো সার্কেল, পরেরটা হোমো সার্কেল, পরেরটা হচ্ছে ডাইফ্রি সার্কেল। প্রথমটার আইস হচ্ছে প্লাকোয়েড, তারপরটা হচ্ছে সাইক্লোয়েড টিনোয়েড আইস, তারপর এটা হচ্ছে গ্যানোয়েড আইস। তো তুমি এই সিরিয়াল করে আমি যেভাবে বললাম, প্রথমে পাখনা,
পুচ্ছপাখনা মানে শেষের ল্যাজটা, এবং তুমি আইসটা পড়বা, তাহলে এইভাবে হয়ে গেল। এখান থেকে আর প্যারা খাওয়ার কিছু নেই। এই 6টা এমসিকিউ থেকে একটা এমসিকিউ পরীক্ষায় পাওয়া যাবা। তারপরে এমপিবিয়া, রেপটিলা, অ্যাবিস, ম্যামালিয়া, এগুলো ছোটোবেলা থেকে পড়ে আসতেছো, একবার দেখে যাও, তাহলে আরও একটু কাজে দিবে, ভালো কাজে দিবে। তো কি আসতে পারে পরীক্ষায়? লাস্টে একটা লাইন বলছে যে কিছু কিছু শীতল রক্ত বিশিষ্ট হলেও তাদের আলাদা আলাদা বাসস্থান ভিন্ন। এটা মনে হয় ওই 7টা ক্লাস নিয়ে বর্ণনা করছে। তো 7টা ক্লাসের মধ্যে সরীসৃপ, উভচর, সার্কোপিটেরিজি, কন্ডিকটিস এগুলো সবাই শীতল রক্ত বিশিষ্ট। শুধুমাত্র পাখি আর কি যেন ম্যামালস না, বা স্তন্যপায়ী, এই দুইটা হচ্ছে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী, আর এরা সবাই শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। লাস্টে দুটো অ্যাবিস এবং ম্যামালস। তো এটার মধ্যে বৈশিষ্ট্য দাও, তুমি বৈশিষ্ট্যগুলো এক নজর করে দেখে দেখে যাবা। এমন না যে মুখস্থ করতে হবেই, তুমি না এগুলো মুখস্থ করে আসলে শেষ করতে পারবা না পরীক্ষার আগে। তুমি একটা কাজ করবা যে একবার করে দেখে দেখে যাবো যে কি আছে, একটু দেখে যাই, যেন পরীক্ষা হলে এদিক সেদিক করে লিখতে পারো। তো বাস্তব কথাই এটা, তুমি নিজেও জানো এগুলো মুখস্থ করা পসিবল না। পাখির বৈশিষ্ট্য, ম্যামালসের বৈশিষ্ট্য, 5টা বৈশিষ্ট্য দেখে গেলে তোমার 3টা মনে থাকবে। তো ওইভাবেই তুমি একটা প্রিপারেশন নিয়ে যাবো। কিন্তু সমস্যাটা হচ্ছে পড়েই যায় না, অনেক স্টুডেন্ট আছো। তো পড়ে যাও ভাইয়া, পড়ে গেলে আরও সুন্দর দেখাবে। তারপরে চলে আসি হাইড্রা চ্যাপ্টার থেকে আমার কি আসবে। হাইড্রা চ্যাপ্টার থেকে ঘুরে ফিরে 2টা কোশ্চেনই আসে। 2টা কোশ্চেন আগে দেখবে তুমি, আরও অনেক কিছু আসতে পারে, কিন্তু 2টা তুমি আগে দেখবাই। কি দেখবো ভাইয়া? প্রথমে দেখবা হচ্ছে হাইড্রার চলন, লুপিং। তো লুপিং চলন আমি একটু বুঝাই বলি যে কি হয় এখানে, তুমি বাকিটুকু মানায় ঠানে লিখতে পারবো। এই যে এখানে লেখাই আছে। তো হাইড্রার প্রথম পাদচাকতি নিচে থাকে এবং কোষিকাগুলো উপরে থাকে। তো কোষিকাগুলো একটা লুপ খায় এরকম একটা প্যাচ তৈরি করে। তার পরবর্তীতে এই পাদচাকতিটা একটু উপরের দিকে উঠায় সামনের দিকে নিয়ে আসলে এরকম হয়, মানে কাছে চলে আসে। তারপরে সে আবার দাঁড়ায় যায়। তো কি হলো, সে এভাবে আসে। বুঝাইতে পারতেছি না, বাট তুমি বুঝছো, এটা পারো তুমি ছোটবেলা থেকে, মানে ক্লাস 11 থেকে পড়ে আসতেছো। তো এই যে এখানে বর্ণনা লেখা আছে, বর্ণনা সহ পড়ে ফেলবা। লুপিংয়ের ছবিটা যদি আগে যাও পরীক্ষার আগে, তুমি বর্ণনা এমনি লিখতে পারবা, বিশ্বাস করো এমনি লিখতে পারবা, খালি ছবিটা আগে যায় তুমি হাতে কলমে। তারপরে আসবে কি সমারসল্টিংয়ে 2টা লুপ তৈরি হয়। কিভাবে? প্রথমে কোষিকাগুলো নিচে নেমে আসে, তার পরবর্তীতে এই পাদচক্তিটা উপরে চলে আসে, উপরে উঠে যায়। তাহলে একবারে এরকম যে হাতের উপরে ভর করে দাঁড়ায় আছে এমন দেখায়। তারপরে আবার এটা বেন্ড করে নিচে এই মাটির দিকে চলে আসবে পাদচক্তিটা, আবার সে তার আগের অবস্থায় ফিরে আসবে। তো তোমাকে প্রশ্ন করবে 2টা লুপ দেখা যায় কোথায়? তুমি বলবে যে সমারসল্টিংয়ের মাধ্যমে 2 লুপ দেখা যায়। তাহলে এখানে একটা কোশ্চেন আছে যে লুপিংয়ের মাধ্যমে লম্বা দূরত্ব অতিক্রম করে, আর সমারসল্টিংয়ের মাধ্যমে দ্রুত চলন পদ্ধতি। আর এটা মনে হয় আরেক নাম ডিগবাজি, দ্রুত চলন পদ্ধতি না? আচ্ছা, এটা দেখিনি, এটা তোমরা পারবা অবশ্যই। তারপর আর একটা কোশ্চেন আসে যে হাইড্রো থেকে, যে নেমাটোসিস্টের গঠন ব্যাখ্যা করো। নেমাটোসিস্টের গঠনও সেম একই কথাই। তো নিউরোসাইট থাকে হাইড্রোর মধ্যে, নিউরোসাইট থাকে হাইড্রোর মধ্যে। তো নিউরোসাইটের ছবিটাই আঁকবো। তো তুমি চাইলে কেউ যদি কোনো ভালো স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে 2টা ছবি আঁকবো। তো একটা হচ্ছে এই মাঝখানে অপারকুলাম বন্ধ অবস্থাতে ভিতরে যে শত্রুকুলা থাকে ওটা পেঁচানো ভিতরেই থাকে। এখানে থাকে হিপনোটক্সিন নামক এক ধরনের, মানে এই থলের মধ্যে হিপনোটক্সিন নামক এক ধরনের বিষ। হিপনোটক্সিনের মধ্যে থাকে প্রোটিন এবং ফেনল। তো যখন এটা খুলে যাবে, একটা শিকারে যাবে, তখন অপারকুলামটা খুলে যাবে। অপারকুলাম হচ্ছে এই জিনিসটা, ঢাকনাটা। তো ঢাকনা খুলে গেলে ভিতর থেকে সুতাটা বেরিয়ে আসবে, যেটা তোমার প্রে অথবা শিকারকে আঘাত করবে এবং শিকারকে মেরে ফেলবে, চাবুকের মতো। চাবুক দিয়ে মারে যেমন, ওরকম। যাই হোক, অনেক ভালো একটা জিনিস। তো তুমি এই 2টা ছবি দেখে দেখে সুন্দর করে আঁকবো, তাহলে এখান থেকে হবে। পরীক্ষা এটা আসে, তুমি খালি মনে রেখো কি কি থাকে। বার্ব থাকে, শ্যাফট থাকে, নিডোসিল থাকে। নিডোসিল হচ্ছে ট্রিগারের মতো একটা জিনিস। অপারকুলাম থাকে ঢাকনার মতো একটা জিনিস। টোটালটাকে বলবো আমরা নিডোসাইট। আর নেমাটোসিস্ট যেন কি বলে, ভিতরের জিনিসটাকে বলে নেমাটোসিস্ট। নিডোসাইটের ভিতরে অবস্থিত কাইটিনের মতো পদার্থে আবরণে আবৃত সূত্রযুক্ত একটা ক্যাপসুলের নাম হচ্ছে নেমাটোসিস্ট। এই তো এটাই। তো তারপরে তুমি লিখতে পারবা। ভাই ছবি পারলে বাকি এদিক সেদিক লেখা যায়, কোনো ম্যাটারই নয় এটা। তারপর কেউ যদি চাও কয়েক ধরনের নেমাটোসিস্টের নাম দেওয়া আছে, ওটাও দেখে রাখতে পারো। স্টিনোটিল, পেনিট্রেন্ট, স্টেপটুলিন, গ্লুটিনিন, স্টেরিলিন, গ্লুটিনিন, অনেক কিছু আছে।
এখন কোশ্চেন হচ্ছে যে এই নেমাটোসিস্টের কাজ কি, গ নম্বরে যদি আসে নেমাটোসিস্টের গঠন ব্যাখ্যা করো, ঘ নম্বরে যদি আসে নেমাটোসিস্টের কাজ কি, তাহলে তো হয়েই গেল। তো গঠন ব্যাখ্যা করলে ঘ নম্বরে দেবা কাজ, কাজের মধ্যে খালি পয়েন্টগুলো পড়ে যাবা টেস্ট পেপার থেকে অথবা তোমার বই থেকে, তুমি যেখান থেকে পড়ো না কেন খালি ছবিগুলো আঁকবা আর পয়েন্টগুলো পড়ে যাবা, কোনো ভেজাল নাই এখানে জুলজি পরীক্ষার আগে। তো আমরা প্রথমে শিকার, তারপর চলনে সাহায্য করে, শিকার করে, আত্মরক্ষা করে, আঁকড়ে ধরে, এগুলোই। তারপরে শ্রেণীভিত্তিক গুরুত্ব আছে, হাইড্রার একটা উল্লেখযোগ্য ফিচার এটা। যাই হোক, খুবই কাজে দিলাম। তারপরে চলে আসবো ঘাস বোরিং চ্যাপ্টারে। ঘাস বোরিং থেকে যদি একটা কোশ্চেন আসে, প্রথমে আসবে ওমাটিডিয়ামের গঠন ব্যাখ্যা করো এবং ঘাস বোরিংয়ের দর্শন কৌশল ব্যাখ্যা করো। তো ঘাস বোরিংয়ের আমরা জানি পুঞ্জাক্ষীর গঠন ও কাজের একক হচ্ছে ওমাটিডিয়াম। তো অনেকগুলো এরকম ওমাটিডিয়াম মিলে পুঞ্জাক্ষী গঠন করে। তো ওমাটিডিয়ামের গঠনে চলে আসবো সরাসরি, গঠনের ছবি দেখবো, একদম হুবু এভাবে আঁকার চেষ্টা করব। প্রথমে কর্নিয়ার নিচে থাকে কর্নিয়াজেন সেল। তো এই কর্নিয়াজেন সেলের কাজ হচ্ছে কর্নিয়া তৈরি করা। তারপর হচ্ছে এই ত্রিভুজাকৃতি জিনিসটা হচ্ছে ক্রিস্টালাইন কোন। ক্রিস্টালাইন কোণের পাশে থাকে ক্রিস্টালাইন কোন কোষ, এই যে এই জিনিসটা ক্রিস্টালাইন কোন কোষ। তাহলে কি করবে, ক্রিস্টালাইন কোন তৈরি করবে, অর্থাৎ যেটা নামের পাশে কোষ থাকে ওইটা তৈরি করে। আইরিশ রঞ্জক আবরণী এবং আরেকটা আছে রেটিনাল রঞ্জক আবরণী। এই দুইটার কাজ আছে, একটু পরে বলতেছি। তারপর হচ্ছে র্যাবডম। র্যাবডমের পাশে, যে এটা র্যাবডমের পাশে হচ্ছে রেটিনুলার কোষ। রেটিনুলার কোষ হচ্ছে র্যাবডম তৈরি করে। তারপর এটাই, আর কিছু নেই। তারপরে ভিত্তি পর্দা স্নায়ু, এটা তুমি যদি ছবিটা আঁকতে পারো টিচার খুশি হয়ে 3 দিয়ে চলে যাবে। আর এই পয়েন্ট যেগুলো দিছো না ছবির পাশে আইডেন্টিফাইং ফিচার্স, তো তুমি ওগুলাই লিখবা। তো ক্রিস্টালাইন কোন দিবা, দুটা ডট দিয়ে লিখবা ক্রিস্টালাইন কোন কোষ ক্রিস্টালাইন কোন তৈরি করে। একটা লাইন লিখবা, প্রত্যেকটা থেকে এক লাইন করে লিখলে 10 লাইন হয়ে যাবে। 10 লাইন হইলে তো পেজ ভরাট হয়ে যাবে। তারপরে আমরা চলে যাব হচ্ছে কিভাবে ঘাস বোরিং দেখে। তো দেখার জন্য দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে মোজাইক প্রতিবিম্ব, যেটা উজ্জ্বল আলোতে হয়। তো উজ্জ্বল আলোতে কি হবে, উজ্জ্বল আলোতে প্রথমে দেখো যেভাবে বলতেছি ওইভাবে মনে রাখো। উজ্জ্বল আলোতে সবার প্রথমে আইরিশ রঞ্জক আবরণী এবং রেটিনাল রঞ্জক আবরণী প্রসারিত হয়। তুমি এরকম 3টা ওমাটিডিয়াম দিলা, প্রসারিত করে দিলা রঞ্জক আবরণীগুলা, যার কারণে আলো সরাসরি এখানে এসে পড়ে। করেসপন্ডিং যে র্যাবডম সেখানে এসে পড়বে। তো কোনো বুদ্ধিমান যদি পার্সন হয়ে থাকো, যে ভিডিওটা দেখতেছো, সে বুদ্ধিমান পার্সন জানে যে এগুলা ডট ডট দেওয়ার আর টাইম নেই পরীক্ষার হলে। এই যে আমি যে 3টা রে দিলাম, 3টা রেই দিতে পারো তুমি, ডট ডট দিতে যাও না, মিলাতে পারবা না। এই যে এখান থেকে এখানে, এখান থেকে সেখানে মিলানো যাবে না। অপরপক্ষে সুপারপজিশন হবে মৃদু আলোতে। মৃদু আলোতে আইরিশ রঞ্জক আবরণী এবং রেটিনাল রঞ্জক আবরণী সংকুচিত হয়। এই যে সংকুচিত হলো, যার কারণে আলো এখানে এসে পড়ে আবার উল্টাপাল্টা রিঅ্যাকশনে চলে যায়। এখানে একটা কথা আছে মনে হয়, আলো শোষণ হয়, উপরে কথাবার্তা আছে এগুলো। এখানে পার্শ্ববর্তী ওমাটিডিয়ামে কর্নিয়া ভেদ করলেও আইরিশ রঞ্জক আবরণীতে শোষিত হয়ে যায়, যার কারণে এখানে নির্দিষ্ট র্যাবডোমে এসে পড়ে না আলো। ফলে এক একটার বস্তু ঝাপসা প্রতিবিম্ব তৈরি হয়, এরকম একটা কথা। তুমি আগে 2টা ছবি শিখবা, তারপরে চলে যাবা এটা পার্থক্যতে। তাহলে মোজাইক উজ্জ্বল আলোতে হবে আর এটা মৃদু আলোতে হবে। মোজাইক প্রতিবিম্বতে প্রসারিত হয় আবরণীগুলো আর এখানে আবরণীগুলো সংকুচিত হয়। 2টা লাইন লিখবা, তারপরে লিখবা কেবলমাত্র উলম্ব আলো এখানে এসে পড়ে আর এখানে তির্যক এবং উলম্ব আলো সব কিছু এসে পড়ে, উল্টাপাল্টা একটা ঝাপসা প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে এখানে একটা অস্পষ্ট সামগ্রিক এবং ঝাপসা প্রতিবিম্ব তৈরি হয়। অপরপক্ষে মোজাইকে পৃথক সুস্পষ্ট এবং ভিন্ন ভিন্ন অংশে প্রতিবিম্ব তৈরি হয়। এটাই ঘাস বোরিং চ্যাপ্টার থেকে দয়া করে এটা একটু পড়ে যাও। একটা সিকিউ আসলে এখান থেকে আসার সম্ভাবনা বেশি, আরও আসতে পারে, বাট এটা আসার সম্ভাবনা অনেক বেশি। তারপরে চলে যাব আমরা রুই মাছে। রুই মাছ অনেকে জানি স্কিপ করবা, বাট স্কিপ করার দরকার নেই। তুমি 5 মিনিট সময় নিয়ে রুই মাছের হাটটা খালি আইখা যাও যদি আইসা পড়ে পরীক্ষায়। তো রুই মাছের আমরা হাট আঁকবো, হাট আঁকার সময় এই খ নাম্বার ছবিটা আঁকবো। তো খ নাম্বারের মধ্যে তুমি মনে রাখার একটা টেকনিক হচ্ছে, এই যে দেখো এখানে একটা প্রকোষ্ঠ, তারপরে এই যে এখানে আরেকটা প্রকোষ্ঠ, তাহলে এখানে হচ্ছে সাইনাস ভেনোসাস এস, তারপরে হচ্ছে এ অ্যাট্রিয়াম, তারপরে এটা হচ্ছে ভেন্ট্রিকল ভি, এই যে তারপরে চলে যাবে এই পাশে, তারপরে এখানে আরেকটা চলে যাবে ভি। মনে রাখার টেকনিক হচ্ছে এস এ ভি বি, সিরিয়াল করে আমরা এভাবে মনে রাখবো। সাইনাস ভেনোসাস এই যে এটা, তারপরে অ্যাট্রিয়াম,
তো প্রথমে সাইনাস ভেনোসাস, এই যে এই জিনিসটা, তারপরে অ্যাট্রিয়াম তার উপরে জিনিসটা, ভেন্ট্রিকল তার পাশের জিনিসটা, আর লাস্টে হচ্ছে বালবাস, এই যে এই জিনিসটা। তো তুমি লিখবা কি, তুমি প্রথমে ছবিটা আঁকবা, তারপরে বলবা যে চারটা না, দুইটা প্রকোষ্ঠ থাকে, একটা অ্যাট্রিয়াম এবং একটা ভেন্ট্রিকল, এবং উপরে নিচে সাইনাস ভেনোসাস এবং বালবাস অ্যাটিরোসাস থাকে। তারপরে বলবা যে তিনটা কপাটিকা থাকে। কোথায় কোথায় তিনটা কপাটিকার নাম কি কি? তুমি বলবা যে এস আর এর মাঝে একটা সাইনোআর্ট্রিয়াল কপাটিকা, এ আর ভির মাঝে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা, ভি আর বির মাঝে ভেন্ট্রিকুলার বালবাস কপাটিকা। এই যে কপাটিকা তিনটা লাইন লিখবা। তারপরে কি করবা, বলবা যে কপাটিকার কাজ হচ্ছে, ধরো সাইনোআর্ট্রিয়াল কপাটিকার কাজ হচ্ছে সাইনাস ভেনোসাস থেকে অ্যাট্রিয়ামে রক্ত পাস করে, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলার রক্ত পাস করে ভেন্ট্রিকুলার বালবাস কপাটিকা, না অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। প্রত্যেকটা কপাটিকার কাজ হচ্ছে যেখান থেকে শুরু যেখানে শেষ ওইদিকে পাস করে ব্লাড। এই কথাগুলো লিখলে কিন্তু অনেক লাইন হয়ে যায়। দেখছো, বললাম না 5 মিনিটে তুমি যদি ছবিটা আঁকো আর দুইটা তিনটা কথাই টেকনিক্যালি মনে রাখো এসএ ভিবি দিয়ে, তাহলে হয়ে গেল। মনে থাকবে তো না এসএ ভিবি? এসএ ভিবি যদি মনে না থাকে আমি আরো একটা টেকনিক লিখে দিই। অনেকের আছে, অনেক ছেলে মানুষ আছে যে কিছুই ভাই মনে থাকতেছে না। এসএ ভিবি মনে রাখবো এইভাবে যে সুন্দরী আলিয়া ভাবি। তো সুন্দরী হচ্ছে সাইনাস এস, আলিয়া তো অ্যাট্রিয়াম, ভ দিয়ে হইতেছে ভেন্ট্রিকল, আর ব দিয়ে হচ্ছে বালবাস আর্টেরিওসাস। তো এই তো হয়ে গেল সুন্দরী আর আলিয়ার মাঝে সাইনোআর্ট্রিয়াল কপাটিকা, আলিয়া আর ভি এর মাঝে হইতেছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা, ভি আর বির মাঝে হচ্ছে ভেন্ট্রিকুলার বালবাস কপাটিকা। এইবার পারা যাবে অবশ্যই। তো এই যে এই তিনটা কপাটিকার কথা বলতেছি, এখানে আমি মার্ক করে দিলাম সুন্দর করে। এই তিনটা কপাটিকা আগে নাম পড়বা, তারপরে কাজ পড়বা। কাজগুলো একই, যে যেখানে শুরু আর যেখানে শেষ ওইদিকে ব্লাড পাস করে। এই তো ভাইয়া, এগুলাই আর কি আছে। তো একটা সৃজনশীল দেখলে আরো ক্লিয়ার হবে। তো রুই মাছ থেকে কিন্তু রুই মাছের পটকার গঠনও আসে। পটকার গঠন আমি আনি নাই, তুমি যদি পারো একটু দেখে নিও। পটকার কাজ আছে, পটকার কাজ একটাই, যে ভাসতে সাহায্য করে, শব্দ তৈরি করে, অভিযোজন ক্ষমতায় কাজ আছে, আরো এদিক সেদিক কাজ আছে, শব্দ উৎপাদন করে। হ্যাঁ, তো প্রথমটা রুই মাছের রক্ত সংবহন নিয়ে আলোচনা করছে, তারপরে গ্যাস বিনিময় নিয়ে আলোচনা করছে। তাহলে এটা হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ড নিয়ে আলোচনা। এই তো এটাই। তো ছবিটা তুমি সুন্দর করে রেখে দিবা, যেভাবে আমি দেখালাম ঠিক ওই রকমই ছবি। তুমি একটা কাজ করতে পারো, যে একদিন মানে যখনই তুমি জুলজি বা বোটানি পড়ো না কেন, তুমি খালি ছবিগুলো আগা একে সামনে যাবো, এদিক সেদিক কথা লিখতে পারবা, কিন্তু ছবি দেখা যাবে যে তোমার বন্ধু বান্ধব কেউ পারতেছে না, কিন্তু কথাবার্তা সবাই পারে কিন্তু ছবি পারে না। তাহলে কি করা যায়? তুমি ওই অ্যাডভান্টেজটা কাজে লাগাবা, তুমি ছবিগুলো শিখে যাবে, তাহলেই হবে। ও, অনেকে আসছো যারা এতটুকু ক্লাস করার পরে নিজেরা ভাবতেছো যে হ্যাঁ আমার তো মেডিকেলে চান্স হয়ে যাবে, আমি এত কিছু পারি বায়োলজি। ভাই সত্যি বলতে কিছু এতটুকু কিছুই না মেডিকেল অ্যাডমিশনের জন্য। কি হাসি রে। আচ্ছা, তো মেডিকেল অ্যাডমিশনের জন্য আসলে ভাইয়া এগুলা কোনো প্রিপারেশনই না, এটা টোটালি একটা, আমি যখন নিজে এটা পড়াইতেছিলাম বা নিজে যখন এটা নোট করতে মানে তোমাদের এই পিডিএফটা বানাচ্ছিলাম, ভাবলাম যে এগুলা কি এত শর্ট করে। আসলে মেডিকেল অ্যাডমিশন কিন্তু প্রিপারেশন হয় না। অনেকে আবার ভুল ধারণায় যেন না থাকো তাই বলে রাখলাম আগে থেকে, আরও অনেক কিছু পড়তে হয়। কিন্তু আমাদের যেহেতু সময় নাই এইচএসসি পরীক্ষার আগে, আর ক্লাসগুলো উদ্দেশ্য করা হচ্ছে মানে একদম টু দ্য পয়েন্টে, তার জন্য ওইভাবে বলা। বাট আলটিমেটলি কিন্তু এগুলা পরে কিন্তু ফুলফিল হবে না। তার জন্য এই যেন ভুল ধারণায় না থাকো, এবং অন্যান্য তোমার ভাই ব্রাদারদের ক্লাস দেখে যেন ভুল ধারণায় না থাকো, ওইটা বুঝাইলাম। নিজের পায়ে যেন নিজে কোরআন না দাও। আমি তোমার অনেক কিছু অনেক হাসি তামাশা করি, কিন্তু ভুল ভ্রান্তি বা আন্দাজে আজগুবি তোমাকে স্বপ্ন দেখার লাভ নেই। সাদা অ্যাপ্রনের স্বপ্ন না দেখার থেকে তুমি নীল ক্ষেত থেকে একটা অ্যাপ্রন পরে বসে থাকো, তাহলে সব থেকে ভালো হবে। যদি এতটুকু পরে যাও পরীক্ষার আগে মেডিকেল অ্যাডমিশনের জন্য, এগুলো পরে কিন্তু লাভ নেই। মেডিকেল অ্যাডমিশনের জন্য ভালো মতো পড়তে হবে, ওটা নিয়ে অনেক দিন আলোচনা করবো নি। আপাতত আমাদের বোর্ড পরীক্ষাটা শেষ হোক। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে চ্যাপ্টার 3 এবং 4 দেখা হবে।